30 কার্য দিবস ইতিমধ্যে অনেক আগে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া তো দূরের কথা, ঘোষণাপত্র নিয়ে কোন ধরনের রোড ম্যাপ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে নাই। আগামী 1 জুলাই 1 জুলাই সিলেটের পক্ষ থেকে সিলেট ঘোষণাপত্রের দাবিতে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার গণ মিছিল ঘোষণা করছি। ইন্টারিম সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। আজকে জুলাই ঘোষণাপত্রের দাবিতে জুলাইয়ের আজকের এই বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র কর্মী ছাত্র উন্নয়নের সদস্য সচিব মাকসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কথা বলছি। আজকে 1 বছর পার হয়ে গেল। আজকে আমরা এখনো পর্যন্ত যেই সমস্ত শহীদ হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা আহত হয়েছে এবং তাদের যে আকাঙ্ক্ষার জায়গা ছিল ঘোষণাপত্র দেওয়া লাগবে, সেই ঘোষণাপত্র আমরা এখনো পেলাম না। পরিষ্কার করে বলছি, ইন্টারিম আপনি দেখতে পাচ্ছেন আমরা খুবই শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করছি, কিন্তু ভুলে যাবেন না এই আন্দোলন যদি তীব্র হয়, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে চলে গিয়েছে সেইভাবে সমস্ত দলরা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হবে। আমি বলছি, আমরা আন্দোলন করেছি কোন চাটায়ের গোষ্ঠীর জন্য নয়, আমরা আন্দোলন করেছি বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার জন্য। কোন দালালি বাংলাদেশে চলবে না, কোন ধরনের চাটাচাটি বাংলাদেশে চলবে না। 30 কার্য দিবস শেষ হয়ে গেছে, ইন্টারিম আমাদের দিবস ঘোষণা করে সেই দিবস আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি জুলাই ঘোষণাপত্র। অনতি বিলম্বে যদি এগুলো জুলাই ঘোষণাপত্র না দেন, এই আন্দোলন সারা থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে। তারা জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করবে, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় লেজুর মুক্ত করবে, ফেসিবাদ মুক্ত করবে, গণমাধ্যমকে ফেসিবাদ মুক্ত করবে, সচিবালয় ফেসিবাদ মুক্ত করবে। যে সকল পুলিশ গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করবে এবং জুলাই ঘোষণাপত্র প্রদান করবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ের পরবর্তী 8 মাসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থাকে, ছাত্র জনতার ম্যান্ডেট দেওয়া হয়েছিল ডক্টর ইউনূস সাহেব, তিনি প্রকাশ্যে এরকম ঘোষণা দেওয়ার দৃষ্টতা দেখিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত নাকি ইন্টারিমের নাই। পরবর্তীতে আমাদের বাধ্য হয়ে আমরা যখন টানা আন্দোলন করে গভর্নমেন্টকে বাধ্য করলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এবং জুলাই ঘোষণাপত্রের দিবসে এরকম ঘোষণা ওয়াদা আদায় করতে, তারা বলেছিল তারা 30 কার্য দিবসের ভিতরে ঘোষণাপত্র প্রদান করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 30 কার্য দিবস ইতিমধ্যে অনেক আগে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া তো দূরের কথা, ঘোষণাপত্র নিয়ে কোন ধরনের রোড ম্যাপ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে নাই। আমরা দেখতে পেয়েছিলাম এই 2009 সাল পরবর্তী সময়ে গত 15-16 বছর যাবৎ ভারতের প্রক্সি হিসেবে আওয়ামী প্রতিবাদী নিষিদ্ধ ঘোষিত লোক যেভাবে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে, ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করেছে, সেই আধিপত্যবাদকে 5 আগস্ট বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল। ভারতের সর্বশেষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে কপিলের শেষ পেরেক ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি। কিন্তু যখন থেকে ইন্টারিম গভর্নমেন্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন থেকে ভারতের এদেশীয় প্রক্সিদের মধ্যে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে এবং তারা কিভাবে জুলাই ঘোষণাপত্রকে আটকানো যায় সেই ব্যাপারে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে। সেখানে দাঁড়িয়ে
ইন্টারিম গভর্নমেন্টের উচিত ছিল ছাত্র জনতার পক্ষে বলিষ্ঠ অবস্থান নিয়ে জুলাই ঘোষণাপত্রের রোড ম্যাপ ঘোষণা করা, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তার ছিটে ফাটা উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম কোন দেশের এম্বাসি থেকে পরিচালিত হচ্ছে যে তারা এখনো ছাত্র জনতার ম্যান্ডেটকে স্বীকার করছে না? এবং 30,000 এদিকে দেশে আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আসলে কি পেলাম? এই ইন্ডিয়ানের কাছে আমাদের মোটে থেকে চাওয়া পাওয়া কি ছিল? বেশি কিছু না তো। প্রথমত গণহত্যার বিচার, এরপরে সংস্কার, এরপরে জুলাই ঘোষণাপত্র, এগুলো তো ছিল আমাদের মোটে থেকে চাওয়া পাওয়া, এবং পরবর্তীতে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। কিন্তু আমরা এক বছর পর দেখতে পাই এই সুশীল ইন্টারিম সুশীলতার ফাঁদে পড়ে, সুশীলতার ভোট মেটার সাথে ছাত্র জনতার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে সরে গিয়েছে। যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ঘুরে ঘুরে আবারও সেই ভারতীয় আধিপত্যবাদের ফাঁদে আমরা পা দিচ্ছি। আজকে আমাদেরকে এভাবে দেখতে হয় যে ভারত থেকে বাংলাদেশে অবৈধ ক্রসিং করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের সুশীল ইন্টারিম সে বিষয়ে নীরব। তাদের কোনো কথা নেই, বার্তা নেই, কোনো প্রতিবাদ নেই। সীমান্তে এখনো হত্যা করা হয়, বিএসএফ এখানে গুলি করে মানুষ মারা আমাদের, তারপরেও ইন্টারিমের কোনো নড়াচড়া নাই। আমরা তো স্বাধীন দেশে বাস করি, আমরা গণ অভ্যুত্থানে এত মানুষের জীবনের বিনিময়ে সরকার বসিয়েছি। সেই সরকার যদি ওদের নীরব থাকে, এই সরকার আমার দরকার নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন সামনে জুলাই মাসের সামনে কেন্দ্র করে ইন্টারিম কয়েকটা কর্মসূচি নিয়েছে, তারা পুরো মাস ধরে কর্মসূচি দিয়েছে। দুঃখের বিষয়, সেখানে জুলাই সমাবেশের নাম নাই। সেখানে তো আমরা আবারও দেখতে পাচ্ছি বিভিন্ন দিবসের নাম করে, দিবসের ফ্রেমে বেঁধে আমাদের জুলাই অভ্যুত্থানকে আবারও সেই চেতনা ব্যবসার নামে তারা বন্দানি করতে যাচ্ছে। একাত্তরকে কেন্দ্র করে যেমন চেতনা ব্যবসা করেছে আওয়ামী লীগ, আবার নতুন করে জুলাইকে বিভিন্ন দিবসের ফ্রেমে বেঁধে আবারও সেই চেতনা ব্যবসার নামে বন্দানি করা শুরু করছে। প্রিয় ভাইয়েরা, আমরা প্রশ্ন বলতে চাই, এই সমস্ত আইফেল দিবস দিয়ে আমাদের জুলাইকে আপনারা কলঙ্কিত করবেন না। তারা আমাদেরকে দেখাচ্ছে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। আরে ভাই, 8ই আগস্ট বিপ্লবের বৃহৎ দিবস। 8ই আগস্টে ছাত্রদেরকে রাত্রির উপর দাঁড়িয়ে যে ক্ষমতা পেয়েছেন, তারপরে আপনাদের মাথায় যে সুশীলতা বুথ চলেছে, সেই বুথ আজকে আপনাদেরকে ছাত্র সমস্যার হারানতে বাধ্য করেছে। আপনারা এখনো ছাত্রদেরকে আন্দোলনের গুরুত্ব কথা বলেছেন। আমরা যখন আন্দোলন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে আমাদের আন্দোলন ছিল একই সাথে জুলাই ঘোষণাপত্রের জন্য, কিন্তু আপনারা আশ্বাস দিয়েছেন যে 30 কর্মী দিবসের মধ্যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেবেন। কিন্তু আপনারা আজকে আমাদের বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা আমাদেরকে এখনো জুলাই শরীফ না দিয়ে আপনারা এখনো মূলে ফিরে যাচ্ছেন। যদি আপনারা এরকম আপনার সামনে করতে থাকেন, আমরা কিন্তু কোনো বৈঠক করবো না। আমরা আজকে যেহেতু 30 কর্মী দিবসের সমাপ্তি দিবস ছিল, আমরা আজকে বিক্ষোভ মিছিল করে আপনাদেরকে জানাচ্ছি, আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি আপনারা জুলাই ঘোষণাপত্র দিতে তার বাহানা করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব। গণ আন্দোলন গড়ে তুলে এদেশে ভারতের আপনাকে দিল্লি পাঠানো হয়েছিল, সেখানে গণ আন্দোলন গড়ে তুলে আবারও ছাত্র জনতার আসল ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসবে তাদেরকে আমরা আনবো। আমরা এখান থেকে বলতে চাই, আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা ঘোষণা করছি। এখন যদি জুলাইয়ের ঘোষণাপত্র না দেওয়া হয়, তার বাহানা করা হয়, তাহলে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং তার অভিজ্ঞতা হিসেবে আমরা আগামী 4 দিন গণসংযোগ করব। আমরা পুরো বাংলাদেশের মানুষকে জানাবো যে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। 30 কর্মী দিবসের কথা বলে তারা এখানে দেয় নাই। এই যে প্রতারণা করেছেন, এই প্রতারণার বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং সামনে 1 জুলাই 1 জুলাই সারা দেশের ছাত্রদের সাথে নিয়ে আমরা আবার জুলাই জনতার গণ মিছিল দেব। আগামী 1 জুলাই 1 জুলাই জুলাইয়ের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার গণ মিছিল ঘোষণা করছি। আগামী 1 জুলাই জুলাইয়ের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং গণহত্যার বিচারের দাবিতে জুলাই জনতার ছাত্র জনতার গণ মিছিল ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।